হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি একটি নিরামিষ দারুণ রেসিপি। আজকে বানাচ্ছি মুগ পটল। তো কিভাবে বানাচ্ছি চলো দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখো, এখানে আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে কেটে রেখেছি ডুমো ডুমো করে, আর আলুও কেটে নিয়েছি ডুমো ডুমো করে, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পটলগুলোকে ভেজে নেওয়ার পালা। তো পটলগুলোকে আমি দেখো কড়াইতে তেল গরম করে কড়াইতে দিয়ে দিলাম। আমি সাদা তেল নিয়েছি, তোমরা সর্ষের তেলও নিতে পারো। পটলটা ভাজার জন্য সাদা তেলটা নিয়েছি। তো পটলটা দিয়ে পটলের আলুগুলো দিয়ে এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ আর নুন হলুদ দিয়ে খুব ভালো করে পটলটাকে আমি ভেজে নেব। একটু লাল লাল করে খুব সুন্দর করে পটলটাকে ভেজে নেব। ভালো করে ভাজা না হলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। তো ভালো করে ভেজে নিচ্ছি একদিকে। আরেকদিকে দেখো, আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি বাটিতে পরিমাণ মতো। যতটা পটল নিয়েছি সেই পরিমাণ মতো মুগ ডাল নিয়েছি, তোমরাও এরকমভাবে পরিমাণ মতো করে নেবে। তো মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। মুগ ডালে কিন্তু অনেক নোংরা থাকে, পাউডার মেশানো থাকে, তো সেগুলো ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো। তো দেখো এদিকে বন্ধুরা, আমার পটলটা আর আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি একটু হলুদ। যেহেতু আমি আদা দেবো, আদাটা প্রচুর ছিটকে আসে, তাই একটু হলুদ দিয়ে দিলাম। এটা একটা টিপস হিসেবে তোমরা নিতে পারো, এটা খুব ভালো কাজ করে। তো তারপরে দেখো, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষাচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। তো মশলা কষাতে কষাতে এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে ভেজানো মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি মুগ ডালটাকে কষাচ্ছি, একদম হাই করে দিইনি। তো মুগ ডালটা দেখো কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেব। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে যারা দেখছো ফলো করে দিও। তো এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো। মুগ ডালটা সেদ্ধ হবে, তাই জন্য একটু বেশি পরিমাণেই জল দিলাম। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিট মতো। দেখো 10 মিনিট পরে ঢাকা খুলে আমার মুগ ডালটা অনেক সিদ্ধ হয়ে গেছে। একদম আমি গলিয়ে দেবো না, মুগ ডালটাকে একটু গোটা গোটা অবস্থায় রাখবো, তাহলে খেতে ভালো লাগবে। তো এই পর্যায়ে এসে আমি এখানে ভাজা পটল আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেবো, যেহেতু আলুটা পটলটা আরেকটু সিদ্ধ হওয়ার বাকি আছে, তাই আমি আরেকটু ঢেকে দিয়ে 5-10 মিনিট মতো রান্না করে নেব। তো দেখো বন্ধুরা, আমার আলু পটল মুগ ডাল সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর তরকারিটাও খুব সুন্দর একটা গ্রেভি মতো হয়েছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। এই রান্নায় ঘি দিলে স্বাদটা অন্যরকম হয়ে যায়, খেতে দারুণ লাগে। আর তারপরে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চিনি না চাইলেও দিতে পারো। তো দেখা হচ্ছে পরের রেসিপিতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।